আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় চাকরির পরীক্ষায় কমন 20টা অঙ্ক, যে অঙ্কগুলো করলে চাকরির পরীক্ষায় অঙ্ক কমন পাওয়ার সম্ভাবনা আপনাদের বেড়ে যাবে। তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো শুরুতেই স্ক্রিনে একটা অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, পাশ ফেলের একটা অঙ্ক রয়েছে। বলা হচ্ছে কোনো পরীক্ষায় 52% ছাত্র বিজ্ঞানে এবং 40% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে 27% ফেল করে তবে শতকরা কতজন ছাত্র পাশ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং মনে রাখতে হবে এখানে কিন্তু ফেলের তথ্য দেওয়া রয়েছে, ফেল এবং ফেল, অর্থাৎ এটা ফেল, এটাও ফেল এবং এটা উভয় বিষয়ে ফেল। তাহলে কি বলেছে, কতজন ছাত্র পাশ করে, তার মানে পাশ করা ছাত্র সংখ্যা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখেন এই ধরনের অঙ্ক করার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা কি? সূত্র হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল। কি বললাম? টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস হচ্ছে অল বোথ প্লাস হচ্ছে নান। ওকে, এন মানে হচ্ছে নান। যেহেতু পার্সেন্টেজের অঙ্ক তাহলে টোটাল মানে 100%, অলওয়েজ আমরা এটাকে ধরে নেব। অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে পাস বা ফেল যে কোনোটা হতে পারে। তাহলে এখানে যেহেতু ফেলের তথ্য দেওয়া রয়েছে তাহলে 52% ছাত্র বিজ্ঞানে, 40% অঙ্কে ফেল করে, এই দুটো অল সিঙ্গেলের মান। তাহলে 52% প্লাস হচ্ছে 40%, সিঙ্গেলগুলো যোগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে মাইনাস অল বোথ মানে কি? অল বোথ মানে হচ্ছে উভয় বিষয়ে ফেল। যেহেতু ফেলের তথ্য দেওয়া আছে, পুরোটাই ফেলের তথ্য, তাই অল বোথ হচ্ছে ফেলের তথ্য। তাহলে দুটো বিষয়ে ফেল করে কত পার্সেন্ট? 27%। প্লাস তার মানে ফেল যদি আমরা হিসাব করি তাহলে নান মানে হচ্ছে এখানে পাস, নান মানে ফেল করেনি এখানে। তাহলে কি দাঁড়াবে? 100 ইকুয়াল 52 আর 40। তাহলে আমরা এক কাজ করতে পারি, 52 ঠিক থাকলো, 40 থেকে 27 বাদ দিলে কত থাকে বলেন তো? 13 প্লাস হচ্ছে নান। তাহলে 100 ইকুয়াল আমরা বলতে পারি 5 আর 1 6 আর 3 আর 2 5, তাহলে 65 প্লাস নান। আচ্ছা বলেন তো এই 65 যদি এইদিকে যায় তাহলে মাইনাস হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি সুতরাং এন ইকুয়াল 100 থেকে 65 গেলে কত থাকে? 35। তার মানে কতজন ছাত্র পাশ করে? 35 জন ছাত্র কিন্তু পাশ করে। যেহেতু ফেলের সংখ্যা অনেক বেশি তাই হচ্ছে পাশের সংখ্যা কিন্তু কম। তার মানে ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু রাইট। ওকে, তো এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 156 নম্বর অঙ্কটা আপনারা দেখেন। বলা হচ্ছে কোনো পরীক্ষায় 20% পরীক্ষার্থী ইংরেজিতে, 18% পরীক্ষার্থী গণিতে এবং 11% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? ওকে, তো এই ধরনের অঙ্ক আমরা এর আগে যে সূত্রটা শিখলাম সেই সূত্র প্রয়োগ করেই করতে পারি। বলেন তো দেখি সূত্রটা কি ছিল? সূত্রটা কিন্তু আমাদের ছিল এরকম, টোটাল ইকুয়াল, আমরা বলবো টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান। ওকে, তাহলে অল সিঙ্গেল মাইনাস অল বোথ, আমি এ বি দ্বারা অল বোথকে বোঝাচ্ছি, প্লাস হচ্ছে নান। তাহলে টোটাল, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, টোটাল হচ্ছে 100। অল সিঙ্গেল মানে 20% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 18% পরীক্ষার্থী গণিতে এবং 11% পরীক্ষার্থী উভয় বিষয়। তার মানে এই দুটো তো অল সিঙ্গেলের মান, তাই না? তার মানে আমরা করবো কি 20 প্লাস 18 যোগ করব। মাইনাস অল বোথ মানে উভয় বিষয়ে 11% ফেল করেছে, তার মানে 11% হচ্ছে ফেল, প্লাস হচ্ছে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে, তার মানে নান হচ্ছে এখানে ফেল করেনি। তার মানে আপনারা মনে রাখবেন এই সূত্রটা ফেলের ক্ষেত্রে প্রযোজ্য, পাশের ক্ষেত্রে প্রযোজ্য। যখন আমরা এই দুটোকে ফেল হিসেবে কল্পনা করব তাহলে এটা হবে পাশ, আর যখন এই দুটোকে, এটা এবং এটাকে যখন আমরা পাশ হিসেবে কল্পনা করব তখন এটাই হবে আমাদের ফেল। এটা আপনাদের একটু ভালো করে শিখে রাখতে হবে। তাহলে বলেন তো দেখি 100 ইকুয়াল 20 লিখলাম, প্লাস 18 থেকে 11 বাদ দিলে কত থাকে? 7, প্লাস হচ্ছে নান। তাহলে 100 ইকুয়াল কত হচ্ছে? 20 আর সাথে 27 প্লাস হচ্ছে নান। তাহলে সুতরাং নানের মান কত বলেন তো দেখি? 100 থেকে 27 বাদ দিলে কত থাকে? 73। তার মানে 73 জন হচ্ছে আমাদের কার মান? নানের মান। তাহলে 100 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে 70, আর 3 বেশি হচ্ছে ওখানে, তাহলে 73। তার মানে খ নম্বর অ্যান্সারটা রাইট। আপনারা একটু খেয়াল করবেন, আমারও কখনো কখনো হিসাব করতে ভুল হয়ে যেতে পারে। ওকে, তো এই হচ্ছে আমাদের সেটের অঙ্ক। আমরা আরেকটা সেটের অঙ্ক করব। ওকে, স্ক্রিনের এই অঙ্কটা দেখেন। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে কোনো পরীক্ষায় 18% পরীক্ষার্থী ইংরেজিতে, 12% পরীক্ষার্থী গণিতে এবং 9% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? এর আগের দুটো অঙ্কের সাথে
এর কিছুটা ফারাক রয়েছে। দেখেন আগে কিন্তু অঙ্কে তথ্য দেওয়া ছিল ফেলের, মানে পাশ করেছে কতজন সেটা আমাদের কিন্তু বের করতে বলেছে। এবং এই অঙ্কটাতেও কিন্তু বলা হচ্ছে যে কতজন হচ্ছে পাশ করেছে সেটার তথ্য বের করতে হবে এবং ফেলের তথ্য কিন্তু দেওয়া আছে। তবে আপনাদের হচ্ছে পাশ করার তথ্য দেওয়া থাকবে এবং ফেলের তথ্য দেওয়া থাকবে, এরকমও অঙ্ক কিন্তু করতে হবে। তো আমি এরকম অঙ্ক রাখতে চেয়েছিলাম, তো ভুলবশত এই অঙ্কটাই রয়ে গেছে। তো দেখেন বলা হচ্ছে কোনো পরীক্ষায় 18% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 12% পরীক্ষার্থী গণিতে এবং 9% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো, শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে আমরা তো একটা সূত্রটা ধরবো। সূত্র কি? সূত্র হচ্ছে টোটাল ইকুয়াল হচ্ছে অল সিঙ্গেল SINGLE মাইনাস অল বোথ BOTH প্লাস হচ্ছে নান। তো এই সূত্র বলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই যে 18% পরীক্ষার্থী ইংরেজিতে, এই 12% পরীক্ষার্থী গণিতে এবং 9% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো, তাহলে এই দুটো হচ্ছে সিঙ্গেলের মান। তাহলে টোটাল তার মানে 100% ইকুয়াল সিঙ্গেল কত? 18 প্লাস হচ্ছে 12 আর মাইনাস বোথ কত? বোথ হচ্ছে 9% উভয় বিষয়ে, তার মানে 9% হচ্ছে উভয় বিষয়ে প্লাস নান, নান মানে ফেল করেনি। তাহলে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? তার মানে এখানে হচ্ছে নান মানে ফেল করেনি। তো ফেল করেনি মানে কি? পাশ করেছে। তাহলে আমরা কি বলতে পারি? 100 ইকুয়াল 18 প্লাস 12 থেকে 9 গেলে কত থাকে? 3 প্লাস হচ্ছে নান। তাহলে বলেন তো দেখি 100 ইকুয়াল 18 আর 3 কত হয়? 21 প্লাস হচ্ছে নান। তাহলে সুতরাং এন এর মান কত পেলাম আমরা? 79। তার মানে 100 থেকে যদি 21 বাদ দিই তাহলে আমাদের 79 থাকে। তার মানে সঠিক উত্তর কি? ক নম্বরটা রাইট। তো এই হচ্ছে আমাদের সেট সংক্রান্ত ভাষাগত অঙ্ক, আমরা 3টা করে দিলাম। এরপরে আরও আমরা বিস্তারিত আলোচনা করব এই ধরনের অঙ্ক সম্পর্কে। তো এবার আমরা অন্য টাইপের অঙ্কে একটু চলে যাচ্ছি। আমরা সব ধরনের অঙ্কই প্র্যাকটিস করার চেষ্টা করব যাতে করে পরীক্ষায় আমরা সবচেয়ে বেশি সংখ্যক অঙ্ক কমন পেতে পারি। ওকে, তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে দেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক আপনারা দিয়ে দেবেন। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা লাভ ক্ষতির একটা অঙ্ক। আমরা লাভ ক্ষতির কয়েকটা অঙ্ক করব। বলা হচ্ছে একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয় মূল্য কত? খুবই সহজ একটা অঙ্ক, যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন। আচ্ছা বলেন তো দেখি, একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করে, তার মানে বলেন তো এই 54 টাকার মধ্যে কি কি রয়েছে? এই 54 টাকার মধ্যে কিন্তু রয়েছে আমাদের ক্রয় মূল্য প্লাস লাভ। তার মানে এখানকার এই 54 মানে হচ্ছে ক্রয় মূল্য এবং লাভের সমষ্টি। তার মানে এখানে কি কি আছে? এখানে ক্রয় মূল্য প্লাস হচ্ছে এখানে কিন্তু লাভ আছে, এই দুটো মিলে 54 হয়েছে। তার মানে আমরা যদি ধরে নেই যে ক্রয় মূল্যটা ছিল 100 টাকা বা 100% আর লাভ করেছে হচ্ছে 8%, তার মানে বলেন তো দেখি 100% আর 8% মিলে কত পার্সেন্ট হয়? এই 108%। অঙ্কটা থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই 108%-এর মূল্য কত টাকা? 54 টাকা। আর যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে তাহলে ক্রয় মূল্য তো আমরা 100% ধরে নেই যে কোনো লাভ ক্ষতির অঙ্কে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি না যে 108% সমান কত টাকা? 54 টাকা। নিশ্চিতভাবেই বলা যায়। তাহলে বলেন তো 1% সমান কত টাকা? তাহলে উপরে 54 তার নিচে 108, 1% মানে কমে গেছে, কমে যাওয়া মানে ভাগ হওয়া। তাহলে 100%-এর মূল্য, যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে, যে ক্রয় মূল্য বের করতে বলেছে, তাই 100%-এর মূল্য হচ্ছে 54 গুণন হচ্ছে 100 ভাগ কত? 108। কাটাকাটি যদি আমরা করি তাহলে 54 দুগুণ 108, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি 50 দুগুণ 100। এভাবে সংখ্যাগুলো কাটাকাটি যাতে যায় এই জন্য পরীক্ষায় কিন্তু এইভাবেই দিয়ে দেওয়া হয় যেন আপনাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, কাটাকাটি করতে। তাহলে কত অ্যান্সার? অ্যান্সার হচ্ছে 50। তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 164 নম্বর অঙ্কটা দেখেন। বলা হচ্ছে একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয় মূল্য কত? নিশ্চিতভাবেই এর আগে যে অঙ্কটা আপনারা করলেন বা আমি দেখালাম সেই অঙ্কটার মতোই কিন্তু এটা। অবশ্যই এই অঙ্কটার উত্তর বের করে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন 164 নম্বর লিখে এটার উত্তর কত হবে অবশ্যই কিন্তু জানাবেন। আসলে যখন আমি অঙ্ক করাবো তখন আপনারা খাতা কলম নিয়ে বসবেন এবং খাতা কলম নিয়ে বসে আপনারা অঙ্ক প্র্যাকটিস করবেন। ওকে, এবং এই ভিডিওগুলো আমি কিন্তু একটা প্লেলিস্টে আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি এবং এগুলো হচ্ছে আমার কিন্তু মানে পেইড ব্যাচ পরবর্তীতে আমি তাদেরকে এই ধরনের ভিডিওগুলো হচ্ছে দেই, মানে প্রত্যেকটা টপিক থেকে 3টা 4টা 5টা করে অঙ্ক আমি তাদেরকে শেখাই। ঠিক আছে, তো আপনারা যারা আমার পেইড ব্যাচের শিক্ষার্থী না তাদের জন্য এই স্পেশালি এই সিরিজটা আমি লঞ্চ করেছি। আপনারা চাইলে আমার পেইড ব্যাচে জয়েন করতে পারেন।
আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে তথ্যগুলো পূরণ করে আপনারা পেইড ব্যাচে আমার সঙ্গে জয়েন করতে পারেন, অথবা সরাসরি কল করতে পারেন 01642702760 এই নম্বরে, এবং এই নম্বরে হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে। ঠিক আছে, তো এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 170 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে একটি খাসি 10% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 20% লাভে বিক্রয় করলে তার চেয়ে 135 টাকা বেশি পাওয়া যায়। তো এখানে 20% লাভে করলে বলা আছে, তাহলে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় শব্দটা হবে, আমি একটু বিক্রয় শব্দটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে, বিক্রয় শব্দটা আমি এখানে দিয়ে দিচ্ছি, বিক্রয়। তাহলে কি হলো, যে একটি খাসি 10% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 20% লাভে বিক্রয় করলে তার চেয়ে 135 টাকা বেশি পাওয়া যায়। খাসিটির ক্রয় মূল্য কত? তাহলে 450 টাকা, 570 টাকা, 585 টাকা নাকি 495 টাকা? এখানে সম্ভাব্য কয়টা উত্তর রয়েছে? সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। তো আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে দেখেন আমরা একটা ট্রিক্স অবলম্বন করব। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে যে যেহেতু আমাদেরকে বলা হচ্ছে যে 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, এই যে দেখেন ক্ষতি কিন্তু বলা হচ্ছে কয় পার্সেন্ট, ক্ষতি বলা হচ্ছে আমাদের 10% ক্ষতি। তো যখন 10% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্যটা পাওয়া যাচ্ছে এবং 20% লাভে বিক্রয় করলে তার চেয়ে 135 টাকা বেশি পাওয়া যাচ্ছে। আচ্ছা বলেন দেখি এখানে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে বিষয়টা দাঁড়ালো এরকম যে এই যে 10% ক্ষতি এবং এই যে 20% লাভ, এই দুটোর যোগফল হবে 135 টাকা। আপনারা যদি একটু অঙ্কটা ভালো করে বোঝেন তাহলে কিন্তু বিষয়টা বুঝে যাবেন। তার মানে আমরা বলতে পারি যে এই যে 30% এর সমান এর মূল্য হচ্ছে 135, কেননা এই 135 টাকা হচ্ছে আমাদের 10% ক্ষতি পোষায়া তারপরে আবার 20% লাভ হতো যদি 135 টাকা বেশি পাওয়া যেত। তাহলে 30% মানে যদি 135 হয় তাহলে 1% মানে কত? তাহলে উপরে 135, তার নিচে কত? 30। তাহলে বলেন তো দেখি 100% মানে কত? তাহলে 100% মানে হচ্ছে উপরে 135 গুণন 100 ভাগ কত? 30। তাহলে আমরা 0 0 কেটে দিতে পারি। তাহলে 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 3 4 12 থাকলো 1 15, তাহলে 3 5 15। তাহলে 45 দিয়ে যদি আমরা 10কে গুণ করি কত হয়? 450 টাকা। তার মানে দাঁড়াচ্ছে খাসিটির ক্রয় মূল্য ছিল কত টাকা? 450 টাকা। তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু রাইট। ওকে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 176 নম্বর অঙ্কটা দেখেন, এই ধরনের অঙ্ক আমি করে দিয়েছি, তবে হচ্ছে এই অঙ্কটাতে কিছুটা হচ্ছে আলাদা ধরনের বিষয় রয়েছে, সেটা আমি একটু বলি। বলা হচ্ছে যে টাকায় 5টা দরে লেবু কিনে ডজন 3 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। অঙ্কটা ছোট হলেও অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে কিন্তু বলা হচ্ছে যে টাকায় 5টা দরে কেনা হয়েছে। তো টাকায় যদি 5টা কিনি আমরা, তার মানে আমরা বোঝাচ্ছি যে 1 টাকায় কয়টা বলেন তো দেখি? 1 টাকায় 5টা। আর বিক্রি করা হচ্ছে কি ডজন 3 টাকা। আচ্ছা বলেন তো ডজন মানে কয়টা? 12টা। তাহলে 12টায় 3 টাকা বিক্রি করা হচ্ছে, তার মানে বলেন তো 1 টাকায় কয়টা বিক্রি করা হচ্ছে? 1 টাকায় বিক্রি করা হচ্ছে কিন্তু 4টা। ঠিক আছে, 4টা কিন্তু বিক্রি। দেখেন এই যে বিক্রয়ের তথ্য আছে। তাহলে টাকায় 5টা আমরা কি করেছি? ক্রয় করেছি, আর টাকায় 4টা আমরা বিক্রি করেছি। বলেন তো লাভ হয়েছে না লস হয়েছে? নিশ্চয়ই লাভ হয়েছে। 1 টাকা দিয়ে 5টা কিনে 1 টাকায় 4টা বিক্রি করেছি। তার মানে লাভ আমরা যদি এবার বের করতে চাই তাহলে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন 100, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে বলেন তো ক্রয়, তাহলে টাকায় কয়টা ক্রয়? 5টা। যেহেতু টাকার ফিগার দুই জায়গায় সেম, তাই এটাকে আমরা বাদ দিয়ে দিব এখন। তাহলে ক্রয় হচ্ছে 5টা, বিক্রয় হচ্ছে 4টা, ভাগ বিক্রয় হচ্ছে 4টা, গুণন কত? 100। তাহলে 5-এর থেকে 4 গেলে 1, ভাগ 4, গুণন হচ্ছে কত? 100। তাহলে 4 25-এ কত বলতে পারি? 100। তার মানে কত শতাংশ বলেন তো দেখি? 25%। তার মানে গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু রাইট। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 183 নম্বর অঙ্কটা দেখেন স্ক্রিনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই অঙ্কটা, অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। তো খেয়াল করেন বিষয়টা বলা হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন 8 বছরে সুদে মূলে 3 গুণ হবে? 20%, 25%, 30% নাকি 40%? আচ্ছা বলেন তো দেখি শতকরা বার্ষিক কত হার সুদে, তাহলে কত হার সুদ আমাদের কি বের করতে বলেছে? সুদের হার বের করতে বলেছে। তাহলে আমরা এটা লিখে রাখলাম সাইড দিয়ে, আমাদের বের করতে বলেছে কিন্তু সুদের হার। তাহলে সুদের হারকে আমরা কি বলি? আর দ্বারা প্রকাশ করি।
তাহলে বলেছে শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন 8 বছরে সুদে মূল্যে 3 গুণ হবে। তাহলে বলা হচ্ছে যে সুদে মূল্যে 3 গুণ হবে। তো এই ধরনের অঙ্কে আমরা ধরে নেই যে ধরি আসল হচ্ছে আমাদের 100 টাকা। তাহলে কি বললাম, আসল হচ্ছে 100 টাকা। আচ্ছা বলেন তো দেখি সুদে মূল্যে 3 গুণ হওয়ার অর্থ কী? তাহলে আমরা বলতে পারি সুদে মূল্যে আমাদের হয়েছে কত টাকা, 300 টাকা। তার মানে কি দাঁড়াচ্ছে যে আসল যদি 100 টাকা হয় 8 বছরে সুদে মূল্যে সেটা 3 গুণ হবে। তার মানে 100 টাকা 3 গুণ হওয়া মানে 300 টাকা হওয়া। আচ্ছা বলেন তো তাহলে সুদ এই 8 বছরে কত বৃদ্ধি পেয়েছে? 200 টাকা। কেননা আসল তো ছিল 100, সুদে মূল্যে 3 গুণ হয়েছে, তাহলে শুধু সুদ হয়েছে 200 টাকা। তাহলে এই সুদটা কত বছরে 200 হয়েছে? 8 বছরে হচ্ছে 200 হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই 200 টাকা হয়েছে 8 বছরে। তাহলে সুদের হার আমরা কিভাবে হিসাব করি? প্রতি বছরে কয় টাকা কত করে সুদ দিয়েছে, কত পার্সেন্ট? তাহলে 8 দিয়ে যদি আমরা 200কে কাটি, 8 দুগুণ 16 থাকলো কত, 4, 40, 5 8 40, তাহলে কত শতাংশ? 25% বা 25%। তার মানে সঠিক উত্তর হচ্ছে খ। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে বুঝে বুঝে কিন্তু করতে হবে। এখন যদি আমরা আই ইকুয়াল টু পিআরএন এই সূত্রও যদি প্রয়োগ করে দিতাম তাহলেও কিন্তু আমাদের অঙ্কটা হতো। যেহেতু সুদে মূলের ব্যাপার রয়েছে এখানে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই দিকেও প্লাস পি এবং এই দিকেও প্লাস পি যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমরা সূত্র বলতে পারি এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এন। আমরা চাইলে কিন্তু ফাইনালি এই সূত্রটা প্রয়োগ করে দিয়ে অঙ্ক করতে পারি। তবে যেহেতু আমাদের মুখে মুখেই অঙ্ক হচ্ছে সেক্ষেত্রে আমরা আর এই সুদে মূলে, ওই এ মানে কি সুদে মূলে, এই সূত্র আমরা কিন্তু প্রয়োগ করলাম না। কেননা যে কোনো সূত্র প্রয়োগ করলে আমাদের ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যায়। এই কারণে আমরা মুখে মুখে যে সকল অঙ্ক করা সম্ভব সেই অঙ্কগুলো আমরা মুখে মুখেই করে ফেলব। এবার আমি একটু বলি আপনাদের সঙ্গে যে ম্যাথের একটা কোর্স রয়েছে আমার, সেই কোর্সে যদি আপনারা জয়েন করতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং কোর্স সম্পর্কে আমি একটু বলি যে কোর্সে আপনাদের মোট 36 ক্লাসেস থাকবে। এর মধ্যে 24টা লাইভ ক্লাস প্লাস 12টা রেকর্ডেড ক্লাস। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ 500+ অঙ্ক আপনাদেরকে মানে পিডিএফ শিট আকারে করে দেওয়া হবে, পিডিএফ শিটে করে দেওয়া হবে। এবং সেই অঙ্কগুলো ডিটেলস এবং শর্টকাটে উভয় মেথডেই কিন্তু সেখানে থাকবে। এবং ক্লাসে সেই অঙ্কগুলো আমি আপনাদেরকে করাবো, পাশাপাশি সেই অঙ্কগুলো থেকে আপনাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রয়েছে। আমার এই মুহূর্তে 3টা ব্যাচ চলছে, এর মধ্যে 2টো ব্যাচ স্পেশাল চলছে এবং একটা রেগুলার ব্যাচ চলছে। রেগুলার ব্যাচের কোর্স ফি হচ্ছে 2000 টাকা এবং স্পেশাল ব্যাচের কোর্স ফি মাত্র 510 টাকা। এই ব্যাচটা তৃতীয় পর্যায়ে যারা আপনারা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা দিবেন, সামনেই পরীক্ষা যাদের, পাশাপাশি নিবন্ধন পরীক্ষার্থী যারা রয়েছেন 15 মার্চ 2024 যাদের পরীক্ষা, তারা এই ব্যাচে এনরোল করতে পারেন খুবই দ্রুত। স্পেশালি তাদের জন্যই ব্যাচটা ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, তো এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 3টা অঙ্ক দেখেন আপনারা, এই 3টা অঙ্কই কিন্তু মান নির্ণয়ের অঙ্ক এবং বীজগণিত অংশের এই 3টা অঙ্ক আমি একটা করে দিব, বাকি 2টো আপনাদেরকে করতে হবে। এবং ইতিপূর্বে কিন্তু এই অঙ্ক আমি করেও দিয়েছি আপনাদেরকে। তো দেখেন একটু মনোযোগ দিয়ে এখানে কি দেওয়া রয়েছে। 199 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে কিন্তু p প্লাস 1/p ইকুয়াল আমাদের কিন্তু 5 দেওয়া আছে। বলা হচ্ছে কি যে আপনারা বের করেন p কিউব প্লাস 1/p কিউব, এটার মান কত সেটা আপনাদেরকে বের করতে বলা হচ্ছে। তো যেহেতু আমাদের এইটা বের করতে হবে সেক্ষেত্রে আমরা বলবো এখানে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, এই আদলে এটাকে আমরা সাজালাম। এখন এ কিউব প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্ত বা সূত্র যাই বলেন না কেন কি রয়েছে, রয়েছে এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই হচ্ছে আপনাদের অনুসিদ্ধান্ত। তাহলে ইকুয়াল p প্লাস 1/p এর মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, তার মানে 5-এর উপর কিউব মাইনাস, সরি এখানে 5 বসাতে হবে, আমি ভুলে p বসিয়ে ফেলেছি। তাহলে কত হবে, 5-এর উপর হচ্ছে কিউব মাইনাস 3 ইন্টু pp ক্রস থাকলো 1 ইন্টু এটার মান কত 5। তাহলে বলেন তো 5-এর উপর কিউব মানে কত, 5 5-এ 25, 5 25-এ 125, তার মানে 3টা 5 গুণ মাইনাস 3 5-এ কত 15, তার মানে আমরা 125 থেকে যদি 15 বাদ দেই কত থাকে 110, তার মানে 110 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখানে খ নম্বর অপশনটা আমাদের রাইট। এবার 200 এবং 201 এই দুটো অঙ্ক আপনারা করবেন, করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, নম্বর লিখে জানাবেন যে 200 নম্বরের উত্তর এত এবং 201-এর উত্তর এত। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কতে চলে যাচ্ছি।
এখানে দেখেন আপনাদের এই যে 205 নম্বর অঙ্কটা, এই ধরনের অঙ্ক আমি অনেকবার করে দিয়েছি আপনাদেরকে। তারপরেও এই ধরনের অঙ্ক করার জন্য একটা শর্টকাট মেথড রয়েছে, আমি এই শর্টকাট মেথডটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এখানে যেহেতু লেখার জায়গা নেই, আমি একটু এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। দেখেন, নামিয়ে দিয়ে আমি এই অংশে একটু আপনাদেরকে লিখে দিচ্ছি বা অঙ্কগুলো করে দিচ্ছি। দেখেন কি হবে, এখানে বলা হচ্ছে এই যে 205 নম্বর অঙ্কটা বলা হচ্ছে a প্লাস বি ইকুয়াল 5 এবং a মাইনাস বি ইকুয়াল 3 হলে এ বি এর মান কত হবে। অনেকবার আমি করে দিয়েছি। তো আমরা নর্মালি এ বি এর সূত্র বসিয়ে যে অঙ্ক করতে পারি, এই এ বি এর সূত্র আমরা জানি কি, a প্লাস বি বাই 2 তার উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার উপর হোল স্কোয়ার। এই সূত্রে যদি আমরা a প্লাস বির মান 5, a মাইনাস বির মান 3 বসাই, তাহলে অনায়াসে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যায়। আমরা এভাবে করব না পরীক্ষার হলে, আমি আগে করে দিচ্ছি। দেখেন আপনারা কি হয়, 5 ভাগ 2 তার উপরে স্কোয়ার, a মাইনাস বির মান 3, তাহলে 3 বাই 2 তার উপর কি হোল স্কোয়ার, তাহলে 5 5 25 বাই 2 দুগুণ 4, 3 3 9 ভাগ 2 দুগুণ 4, তাহলে 4 হচ্ছে লসাগু, তার মানে 25 মাইনাস হচ্ছে 9, 25 থেকে 9 বাদ দিলে কত থাকে 16, 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 4 16, তার মানে সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে এখানকার সি। তো এবার দেখেন আমরা কিন্তু এটা ডিটেলস মেথডে অঙ্কটা করলাম। এবার যদি আমরা শর্টকাট মেথডে এই অঙ্কটা করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি খেয়াল করেন। এই অঙ্কটাতে কি কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল 5 দেওয়া আছে আর a মাইনাস বি ইকুয়াল 3 দেওয়া আছে। কি বলেছে, a b ইকুয়াল টু হোয়াট, মানে a b এর মান কত। আচ্ছা বলেন তো a আর b এর মধ্যে সম্পর্ক কি, গুণ, অর্থাৎ a ইন্টু বি এটা কত সেটা বের করতে হবে। আপনারা মুহূর্তের মধ্যে এই ধরনের অঙ্ক করে ফেলতে পারবেন, যেখানে যোগফলের মান আর বিয়োগফলের মান দেওয়া রয়েছে। তাহলে কি করবেন, এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এর মান পাওয়া যাবে, আর এই দুটো সংখ্যা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে বি এর মান পাওয়া যাবে। তাহলে 5 আর 3 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত 4, তাহলে 4 ইন্টু 5 থেকে 3 গেলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে কত 1, তার মানে 4 1 4 হচ্ছে অ্যান্সার। তাহলে যে কোনো অঙ্কে যদি যোগফলের মান আর বিয়োগফলের মান দেওয়া থাকে, তাহলে মুহূর্তের মধ্যেই আপনারা বলে দিতে পারবেন যে এখানে এর মানটা কত আর বির মানটা কত। তাহলে 5 3 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, এর মান 4, আর বির মান কত, 5 থেকে 3 গেলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1। এখন যাই বলুক না কেন, এখন যদি এই ধরনের অঙ্কে বলে যে এখানে মনে করেন এ বি এর মান না দিয়ে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত বের করেন, তাহলে বলেন তো দেখি কি বের করলাম আমরা। তাহলে a প্লাস বি, তাহলে যোগফল 5 দেওয়া আছে আর বিয়োগফল 3 দেওয়া আছে, তাহলে এর মান কিভাবে বের হবে, এখান থেকে 5 আর 3 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, আর বির মান বের হবে কি 5, আর 5 থেকে 3 গেলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি, a স্কোয়ার হচ্ছে 4-এর উপর স্কোয়ার আর বি স্কোয়ার হচ্ছে 1-এর উপর স্কোয়ার, তাহলে 4 4 16 আর 1 1 1, তার মানে 16 আর 1 কত 17। তাহলে মুহূর্তের মধ্যে অঙ্ক হয়ে যাবে। এবার যদি আপনি বলেন যে, আমি একটু মুছে দেই দেখেন, এবার যদি আপনি বলেন যে না আমার দরকার কি a প্লাস বি ইকুয়াল 5 এবং a মাইনাস বি ইকুয়াল 3 আছে, আমার দরকার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান, এটার মান কত হবে। ওকে, তাহলে আমি এটার তো সরাসরি সূত্রই রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কিভাবে বলবো, এই একটা a প্লাস বি ইন্টু একটা a মাইনাস বি, তাহলে a প্লাস বির মান কত, a প্লাস বির মান 5 ইন্টু a মাইনাস বির মান কত, a মাইনাস বির মান 3, তাহলে 3 5 15। তবে এই ধরনের অঙ্ক চাকরি পরীক্ষায় আসতে কম দেখা যায়। আবার যদি এমন আসে যে ধরেন a প্লাস বি ইকুয়াল 3 আছে, না 5 আছে এবং a মাইনাস বি ইকুয়াল 3 আছে, তাহলে যদি বলে এখান থেকে যে 4ab এর মান কত, তাহলেও একইভাবে আপনারা মান বের করে যেভাবে আমি বলেছি সেভাবে আপনারা অ্যান্সারটা দাগাবেন। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখেন একটু 127 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা একটু দেখেন। বলা হচ্ছে কি যে কোনো দুর্গে 120 জন সৈনিকের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চললে দুর্গে কতজন সৈন্য এসেছিল। এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, স্টার মার্ক দেওয়া রয়েছে বাম পাশে। যেহেতু বলা হচ্ছে কোনো দুর্গে 720 জন সৈনিকের 20 দিনের খাবার মজুদ আছে, এই লাইনটা কিন্তু এটার বেসিক লাইন। বলেছে 10 দিন পর। আচ্ছা বলেন তো দেখি, 10 দিন অতিবাহিত হয়ে গিয়েছে আর দিন বাকি কত, তাহলে দিন বাকি কিন্তু বাকি 10 মনে রাখতে হবে কিন্তু, কেননা 10 দিন এই 720 জন তো অলরেডি খেয়ে ফেলেছে, তাই না। এবার বলেছে যে কিছু নতুন সৈন্য আসায়, তার মানে কিছু নতুন সৈন্য সেখানে এসেছে, অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চললো, তাহলে কয়দিন চললো 8 দিন। আচ্ছা বলেন তো দেখি, আমি যেহেতু এই দুটো জিনিস কেটে দিয়ে 720 আর 10 দিন এই দুটো রেখেছি, তাহলে আমরা তো জানি জন আর দিন গুণ হয়, তাহলে প্রথম লাইনে শর্টকাটে আমরা জানি জন আর দিন কি হয়, গুণ হয়। তাহলে 720 আর কত গুণ করতে হবে, 10 গুণ করতে হবে। করার পর পরের লাইনে দিন আছে 8 দিন, তাহলে 8 দ্বারা আমাদের ভাগ করতে হবে।
8 দিয়ে কাটলে 8 9 72, 0 90, 90 10 900, তাহলে 900 জন আসলো আমাদের এখানে। তাহলে বলেন তো দেখি কি বলেছে যে কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাতে 8 দিন চললে দুর্গে কতজন সৈন্য এসেছিল। তাহলে সৈন্য আগে কত ছিল 720 জন, এখন কতজন 900 জনের, মানে হচ্ছে এই 8 দিন চলেছে। তাহলে 900 থেকে যদি আমরা 720 বাদ দিয়ে দিই তাহলে কতজন সৈন্য এসেছিল বলেন তো দেখি। 0 8 1, 100 কতজন 80 জন। তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু রাইট। আমি কিন্তু শর্টকাট মেথডে এই অঙ্কটা আপনাদেরকে করে দিলাম। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 150 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অনেকবার কিন্তু এই অঙ্কটাও বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। ওকে, তো আমরা যদি এই অঙ্কটা করতে যাই তাহলে দেখেন কি বলা হচ্ছে এখানে। বলা হচ্ছে যে একটি গ্রামের লোক সংখ্যা 10% হারে বর্ধিত হয়ে 1650 হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল। তাহলে বলা হচ্ছে 1400, 1500, 1540 নাকি 1580। ওকে, চারটা অপশন রয়েছে। তো আমরা যদি এই অঙ্কটা করি তাহলে দেখেন আমরা কি করতে পারি। এর আগে কিন্তু এরকম ধাঁচের একটা অঙ্ক আমি করে দিয়েছি আপনাদের। বলা হচ্ছে একটি গ্রামের লোক সংখ্যা 10% হারে বর্ধিত হয়ে 1650 হয়েছে, পূর্বের লোক সংখ্যা কত ছিল। আচ্ছা বলেন দেখি এখানে 10% হারে বর্ধিত হয়ে যেহেতু 1650 হয়েছে, তার মানে আগের লোক সংখ্যা 10% বর্ধিত হয়ে দুইটা মিলে তো 1650। তাহলে যেহেতু আমরা জানি না এই ধরনের অঙ্কে, আর যেহেতু শতাংশের অঙ্ক, তাহলে আমরা ধরতে পারি যে পূর্বের লোক সংখ্যা ছিল 100%। তাহলে বলেন তো দেখি এই যে 1650 রয়েছে এটা কত পার্সেন্টের মূল্য। 100%-এর সাথে 10%, তার মানে 110%-এর মূল্য আমরা বলতে পারি কি 1650, এটা বলা যায়। তাহলে 1%-এর মূল্য কত, তাহলে 1650-কে কত দিয়ে ভাগ, 110 দিয়ে ভাগ। তাহলে এবার বলেন তো দেখি 100%-এর মূল্য কত, যদি আমরা বলি 100%-এর ভ্যালু বা মূল্য কত হচ্ছে, তাহলে 1650 ভাগ 110 গুণন হচ্ছে কত 100। তার মানে আমরা এই শূন্য কেটে দিতে পারি। তাহলে কত থাকলো বলেন তো 11, 11 দিয়ে যদি আমরা এটাকে কাটি 11 1 11 থাকলো 5, তাহলে 55, তাহলে 5 11 55, তাহলে 15 দিয়ে যদি 100-কে গুণ করি তাহলে কত হয় 1500। তার মানে হচ্ছে ওই এলাকায় পূর্বে বা ওই গ্রামে পূর্বে লোক সংখ্যা কত ছিল 1500 জন। তো পরের অঙ্কটা আপনারা একটু খেয়াল করেন। পরের অঙ্কটা কি বলা হচ্ছে কি একটি গ্রামের লোক সংখ্যা 9% হারে বর্ধিত হয়ে 1635 হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল। 1350, 1400, 1500 আর 1550 নিশ্চয়ই আপনারা করতে পারবেন। তো এটা আমি আপনাদের HW দিয়ে দিলাম, এটা আপনারা করবেন। এবার দেখেন 152 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে 0.4 বা 0.4-কে শতকরায় প্রকাশ করলে কত হবে। আচ্ছা মনে রাখবেন 0.4 মানে হচ্ছে 40%। কেমনে আমি একটু বলি। 40% মানে বলেন তো দেখি 40 ভাগ 100 কিনা। আমি যদি 0 কেটে দিই আর যদি 2 2 4, 5 2 10 করি তাহলে উপরে হয় 2, তার নিচে হয় কত 5। আমি যদি ভাগ করি তাহলে দশমিক দিয়ে একটা 0, 4 5 20। তাহলে দেখেন তো দেখি 0.4 আসলো কিনা অথবা 0.4 আসলো কিনা। অবশ্যই, তার মানে আমরা বলতে পারি যে 40% মানে হচ্ছে 0.4। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 180 নম্বর যে অঙ্কটা রয়েছে স্ক্রিনে আপনারা একটু দেখেন। বলা হচ্ছে কিছু টাকা 30 বছরের সরল সুদে 3 গুণ হলো, সুদের হার কত। মনে রাখবেন আমাদের কি বের করতে বলেছে, সুদের হার। নিচে সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। ক 6/3 খ 6/3 গ 10%, ঘ হচ্ছে 9%। তাহলে যেহেতু এখানে কিছুই বলা নাই এই ধরনের অঙ্কে আমরা কত ধরে নেই, ধরে নেই যে আসল হচ্ছে আমাদের কত পার্সেন্ট 100% বা 100 আমরা আসল ধরে নিই। তাহলে আসল হচ্ছে 100। আচ্ছা যেহেতু বলেছে যে কিছু টাকা, তার মানে আমরা ধরলাম কিছু টাকাকে 100 টাকা। তাহলে আসল যদি 100 টাকা হয়, সুদ সরল সুদে 30 বছরে 3 গুণ হলো, তার মানে বলেন তো দেখি তাহলে সুদে আসলে কয় টাকা হয়েছে। সুদে আসলে 3 গুণ হয়েছে, তার মানে 300 টাকা হয়েছে। তার মানে কিছু টাকা 30 বছরে সরল সুদে 3 গুণ হলো। তাহলে টাকাটা 3 গুণ হওয়া মানে কি, টাকাটা 3 গুণ হওয়ার অর্থ হচ্ছে সুদে আসলে 3 গুণ হয়েছে। তো এখন বলেন তো দেখি তাহলে সুদ হচ্ছে শুধু সুদ কয় টাকা, তাহলে 200 টাকা হয়েছে। এই 200 টাকা সুদ কত বছরে হয়েছে, 30 বছরে। তাহলে সুদের হার মানে তো প্রতি বছরে সুদ, তাই না। তার মানে আমরা সুদের হার বের করতে পারি এই 200-কে কত দ্বারা ভাগ, 30 দ্বারা ভাগ করে। তাহলে দেখেন এই সুদটা 200 টাকা সুদটা 30 বছরের সুদ। এখন সুদের হার কত মানে কি, সুদের হার মানে প্রতি বছরে কত টাকা করে সুদ দিয়েছে সেটাই তো সুদের হার, তাই না। তাহলে আমরা যদি 200-কে 30 দ্বারা ভাগ করি তাহলে সুদের হার বের হয়ে যাবে। তাহলে আমরা 20-কে কত দ্বারা ভাগ করব, 3 দ্বারা। তাহলে 3 6 কত হবে 18, থাকলো কত, থাকলো হচ্ছে 2। তাহলে আমরা নিচে দিব 2 আর উপরে
নিচে দেব 3, উপরে দেব 2, তার মানে 6 সমস্ত 3-এর 2%। এই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। তাহলে আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর কিন্তু আমাদের অপশনের ক নম্বরটা রাইট, এবং খুবই কাছাকাছি আর একটা অপশন রয়েছে, দেখেন 6 সমস্ত 3-এর 1। ওকে, এটা কিন্তু ক নম্বরটা রাইট। আপনারা একটু খেয়াল করে উত্তরগুলো কিন্তু দাগাবেন পরীক্ষার হলে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 195 নম্বর অঙ্কটা দেখেন। এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এই অঙ্কটা করে দিচ্ছি, এবং বাকি দুটো আপনারা পারলে 93-94 যে রয়েছে, 193-94, এই দুটো অঙ্ক আপনারা করবেন। তো আমি এই ফাঁকেই একটু অঙ্কটা আপনাদের করে দিচ্ছি। বলা হচ্ছে কি 1 - a² প্লাস 2ab মাইনাস b²। বলা হচ্ছে এর উৎপাদক কোনটি? তো এখন এটার যদি আমরা উৎপাদক বের করতে চাই, তাহলে দেখেন এখানে উৎপাদকগুলো কিন্তু এইভাবে হচ্ছে এই আদলে রয়েছে, নিচে যে অপশনগুলো রয়েছে ইনটু আকারে দুটো আলাদা আলাদা রাশি রয়েছে। তাহলে আমরা এখানে কাজ করতে পারি, এখানে দেখতে পাচ্ছি আমরা 2ab রয়েছে, তাহলে আমরা কি করতে পারি 1 মাইনাস কমন নিয়ে a² মাইনাস 2ab প্লাস b² এই আদলে করতে পারি, কেননা মাইনাসের কারণে, মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে আর মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে। নিশ্চয়ই বুঝতে পারেন এগুলো আপনারা। 1 মাইনাস এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি এই 1-এর উপরে স্কোয়ার দিয়ে দিই তাহলে তো মানের কোনো হেরফের হয় না, তাই না? তাহলে a² মাইনাস b² হলো। আচ্ছা বলেন a² মাইনাস b² সূত্র কি? a প্লাস b ইন্টু কিন্তু a মাইনাস b। তাহলে এই আদলে এই সূত্রটা এখানে পড়বে। তাহলে আমরা কিভাবে সূত্র বসাবো? a বলতে এখানে 1 আর b বলতে এখানে a মাইনাস b। তাহলে a প্লাস b হলো, আরেকবার আরেকবার কি হবে? আরেকবার হবে a মাইনাস বি। আচ্ছা মাইনাস, সূত্রের মাইনাস, বি বলতে কিন্তু এইটাই, তাহলে এ প্লাস হচ্ছে বি হয়ে গেল। এই সূত্রের মাইনাসের কারণে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গিয়েছে, আর এই প্লাসটা এই মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার দেখেন উত্তর 1 প্লাস a মাইনাস বি কোথায় রয়েছে? 1 প্লাস a মাইনাস বি, এই যে 1 প্লাস a মাইনাস বি এখানে আছে। এবার আমরা পরেরটা চেক করি, 1 মাইনাস a প্লাস বি, 1 মাইনাস a প্লাস বি এখানে রয়েছে, তার মানে ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। তারপরেও আমাদের কিন্তু একটু ভালো করে চেক করতে হবে। অনেক সময় হচ্ছে এই অঙ্কগুলোর অপশন ভালো করে চেক না করার কারণে আমাদের কিন্তু উত্তর ভুল হয়ে যায়, আমারও হতে পারে, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি, এবং উপরে যে দুটো অঙ্ক রয়েছে এই দুটো অঙ্ক আপনারা কিন্তু মাস্ট বি করবেন। এই দুটো কিন্তু নর্মাল হচ্ছে মিডল টার্মের অঙ্ক, আপনারা নিশ্চয়ই পারেন। যদি সম্ভব হয় তাহলে আমাকে অ্যান্সার জানাবেন যে 193 এবং 194 নম্বর অঙ্কের অ্যান্সার কত। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে আপনারা 215 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। চাকরির পরীক্ষায় এই অঙ্কটা অসংখ্যবার এসেছে বীজগণিতের মধ্যে। তো দেখেন কি বলা হচ্ছে, আমাদের কিন্তু দেওয়া আছে, বলেন তো কি দেওয়া আছে? দেওয়া আছে x মাইনাস 1/x তার উপরে কি হোল স্কোয়ার ইকুয়াল টু 3 দেওয়া আছে। মান বের করতে হবে কিসের? মান বের করতে হবে কিন্তু আমাদের, দেখেন এখানে x³ মাইনাস 1/x³ ইকুয়াল টু হোয়াট, মানে এটা ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে থেকে অঙ্কে চলে যাব। আচ্ছা বলেন তো দেখি, দেওয়া আছে x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 3, তার মানে আমরা x মাইনাস 1/x ইকুয়াল এই বাম পাশের স্কোয়ার ডান দিকে গেলে স্কোয়ার রুট হয়ে যাচ্ছে, এটা হলো। তাহলে এখন যদি আমরা এখানে সূত্র প্রয়োগ করি, দেখেন এখানে a³ মাইনাস b³ এই সূত্রটা আমরা প্রয়োগ করে যদি দেই, তাহলে a³ মাইনাস b³ এর সূত্র কি? দেখেন আমি এখানে একটু লিখে দিচ্ছি, a³ মাইনাস b³ মানে হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা অনুসিদ্ধান্ত a³ মাইনাস b³ এর। তাহলে ইকুয়াল ওই আদলে যদি আমরা বলি, তাহলে 1x মাইনাস 1/x তার উপর কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x এই আদলে হয়ে গেল। তাহলে x মাইনাস 1/x এর মান কত? √3, তার মানে আমরা বলতে পারি √3 তার উপর কি কিউব প্লাস এটা ক্রস, তাহলে 3 একে 3 ইন্টু এটার মান কত? √3। তাহলে বলেন তো দেখি, এই √3 তার উপরে 3 রয়েছে, তাহলে আমরা এটাকে বলতে পারি কিন্তু 3√3 প্লাস হচ্ছে 3√3, তাহলে 3√3 3√3 6√3 হয়ে যায়, এবং অ্যান্সার কিন্তু আমাদের সি। দেখেন এখানে আমাদের কিন্তু এই জায়গায় একটু বুঝতে প্রবলেম হতে পারে। কি বুঝতে প্রবলেম? যে √3 উপর কিউব রয়েছে, এটা মানে কিন্তু √3 ইন্টু √3 ইন্টু √3। দেখেন এইটা মানে এই নিচের লাইনটা, যেহেতু √3 3বার রয়েছে, তাহলে এবার আমরা করতে পারি কি, এই দুটো আমরা √3 তার উপর হোল স্কোয়ার ইন্টু √3 রাখতে পারি, তাহলে স্কোয়ারের রুট কাটা যাচ্ছে, তাহলে 3√3 হয়ে যাচ্ছে, তার মানে এই কারণে আমরা এটা বসিয়েছি। আপনারা আবার ভাববেন না যে এই 3 সামনে এসে বসেছে, এটা ভাবা কিন্তু ভুল। তো এই হচ্ছে আমাদের ভিডিওটা মোটামুটি বড় হয়ে গিয়েছে। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ওকে, এবং ম্যাথ মজা চ্যানেলের সাথে আপনারা আছেন এবং সাপোর্ট করছেন চ্যানেলটাকে, এই জন্য আপনাদের আরও একবার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, পাশাপাশি কোর্স করতে চাইলে আমাকে নক দেবেন 01642702760। আমি আপনাদেরকে একটু বলি যে সবচেয়ে বেস্ট সার্ভিসটা আপনারা আমার কাছে পাবেন। আমার যতটুকু সাধ্য মতো আমি ততটুকু আপনাদের হেল্প করার চেষ্টা করি। যারা আমার কাছে পেইড ব্যাচে পড়েন তারা জানেন, আপনারা যারা জয়েন করেননি তারা হয়তো জানেন না। তো আপনারা জয়েন করে দেখেন, কোর্স ফি মাত্র 510 টাকা। আপনারা যারা দীর্ঘদিন ধরে বা অনেক দিন ধরে আমার ভিডিওগুলো দেখেন বা ফলো করেন, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। আসলে আপনাদের যাদের প্রয়োজন ম্যাথ শেখার, একান্তই যদি মনে করেন আমার প্রয়োজন, আমি ম্যাথ শিখতে চাই, তাহলে আমার সঙ্গে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি নর্মাল কলও করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।